আল্লাহর কোরআনের 50 বছরের মুফাসসির এই কঠিন শীতের ভিতরে শীত নিবারণের জন্য একটা পোশাক ঠিক মতো পায় না, ওযুর পানি ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়। কি অপরাধ? আল্লাহর কোরআন থেকে তিনি তাফসীর করতেন। আপনারা বলেন এটা কি অন্যায় হতে পারে? সেই মানুষটার জামিন হয় না, কিন্তু আজকে জামিন হচ্ছে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে অবস্থান নিল তার জামিন হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা দাবি জানাই এই সব নাস্তিক মুরতাদদের জামিন নয়, তাদের শাস্তি নিশ্চিত করে আল্লাহর কোরআনের পাখীদেরকে মর্যাদার আসন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান এই মুহূর্তে। এই না বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের এক শিল্পী, বাউল শিল্পী, যার নাম রীতা দেওয়ান। লোকটা কি মহিলা না পুরুষ? রীতা দেওয়ান। সে একদিন আলোচনা করতে গিয়ে, বাউল গান করতে গিয়ে বলল, আল্লাহর চাইতে বড় শয়তান আর কেউ নাই। আরে নাউজুবিল্লাহ, জোরে কর না ভাই। সে বলল আমার মতো রীতা দেওয়ান ছাড়া ওই আল্লাহ নামক শয়তানকে কেউ সাইজ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এই শয়তান মহিলার বিরুদ্ধে মামলা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, গত কয়েকদিন পূর্বে এই রীতা দেওয়ানকে বাংলাদেশের হাইকোর্ট জামিন দিয়ে দিছে। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহকে যে শয়তান নামক একটা উপাধি দিয়ে মহান আল্লাহকে অপমান করার জন্য চেষ্টা করলো, জঘন্যতম ভূমিকা পালন করলো, চার জামিন বাংলার জমিনে কখনো হতে পারে না। শুধু জেল নয়, ফাঁসির কাস্টে ঝুলাইয়া তার বিদায় হওয়া দরকার ছিল। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার জামিন হয়ে গেল। আল্লাহর কোরআনের 50 বছরের মুফাসসির এই কঠিন শীতের ভিতরে শীত নিবারণের জন্য একটা পোশাক ঠিক মতো পায় না, ওযুর পানি ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়। কি অপরাধ? আল্লাহর কোরআন থেকে তিনি তাফসীর করতেন। আপনারা বলেন এটা কি অন্যায় হতে পারে? সেই মানুষটার জামিন হয় না, কিন্তু আজকে জামিন হচ্ছে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে অবস্থান নিল তার জামিন হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা দাবি জানাই এই সব নাস্তিক মুরতাদদের জামিন নয়, তাদের শাস্তি নিশ্চিত করে আল্লাহর কোরআনের পাখীদেরকে মর্যাদার আসন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান এই মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন যে কায়দাটা অবলম্বন করেছেন এটা হলো পরীক্ষা। যেরকম কি এটা কি পরীক্ষা। এই পরীক্ষায় আমরা অনেকে ফেল করতেছি, ঠিক কিনা ভাই? শয়তান আমাকে খারাপ কাজে নিতে চাইবে, কিন্তু আমার ঈমানের বলে আমাকে সেই রাস্তায় টিকে থাকতে হবে, কথা বলতে হবে, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম কি নিয়ে দাঁড়িয়ে আছেন? মুসাকে অ্যাটাক করতেছে কে? ঘুম। হযরত মুসাকে ঘুম ধরেছে। ধরার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম যেহেতু মানবিক কিছু বিষয়াশয় মানুষের ভিতরে থেকে থাকে, যদিও তিনি নবীও হন, হযরত মুসাকে যেই না ঘুম ধরেছে সঙ্গে সঙ্গে ওনার হাতের ভিতর থেকে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। গ্লাস ভাঙার সাউন্ড শুনে মুসা আলাইহিস সালাম চার হাত পা নিয়ে লাফায় উঠছেন। তাড়াতাড়ি সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ বড় বেয়াদবি হয়ে গেছে, গোস্তাকি হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে কি বলো তুমি? কি হয়েছে? কেন তুমি এভাবে সিজদায় পড়ে গেলে? বলে, আল্লাহ একটা গ্লাসের দায়িত্ব দিয়েছিলেন আর আমি গ্লাসের দায়িত্ব নিতে পারি নাই, গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ বললেন, মুসা কেন গ্লাস পড়ে গেল? বলে, কোন ফাঁকে ঘুম ধরেছে আমি টের পাই নাই। আল্লাহ পাক বললেন, মুসা রে আমি বেয়াদবি নেই নাই, গোস্তাকি নেই নাই, তোমার কোনো অপরাধ হয় নাই। তুমি দেখতে চেয়েছো আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না। এই মুহূর্তে একটু নজর করে দেখো, ঘুমার তন্দ্রা ধরার কারণে একটা গ্লাসের দায়িত্ব নিতে পারলে না, ভেঙে চুরমার হয়ে গেল। একটু খেয়াল করো, আসমান জমিনে যত সৃষ্টি আছে সবগুলোর কন্ট্রোলিং পাওয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে করে থাকি।
আমি যদি সামান্য সময়ের জন্য ঘুমায় যাই, আকাশ আর জমিনের ভিতরে সংঘর্ষ লাগবে, রাত দিনের মধ্যে সংঘর্ষ লাগবে, চাঁদ সূর্যের মধ্যে সংঘর্ষ লাগবে, পাহাড় নদী নালার ভিতরে সংঘর্ষ লাগবে। এই শৃঙ্খলপূর্ণ অবস্থা অতি সামান্য সময়ের ভিতরে লন্ড ভন্ড বিশৃঙ্খল হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? হযরত মুসা বললেন, সত্যি আমার আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন হয় না। জোরে কোন আল্লাহু আকবার। সে আল্লাহ পেয়ে আমরা খুশি না বেজার? আমরাও ভাত খাই, আল্লাহও খায়। আমরাও ঘুম পারি, আল্লাহও পারে। আমাদেরও প্রস্রাব পায়খানা থাকে, আল্লাহরও যদি প্রস্রাব পায়খানা থাকে, বলেন তাহলে আমাদের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য হলো না? কোনো পার্থক্য হলো না। কিন্তু আমরা হলাম সৃষ্টি, আমার আল্লাহ হলেন স্রষ্টা। নিঃসন্দেহে পার্থক্য থাকিতেই। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর কি কোনো আকার আছে? প্রশ্ন হয় না? আমি বলবো যে নিঃসন্দেহে আল্লাহর আকার আছে। অনেকে বলে যে আল্লাহর কোনো আকার, এই কথাটা ভুল, ঠিক কিনা কোন? যেমন আপনারা কি বলতে পারবেন পানির আকার কেমন? বলতে পারবেন? পারবেন। কারণ পানিকে আপনি যে পাত্রে নেবেন সেই পাত্রের আকার ধারণ করবে। নলের মধ্যে নিলে পানি সোজা হয়ে নলের মতো হবে, গ্লাসের মধ্যে নিলে গ্লাসের আকৃতি হবে, ঠিক কিনা কোন? যদি পাত্রের মধ্যে নেন পাত্রের আকৃতি ধারণ করবে, একটা পুকুরের মধ্যে নিলে পুকুরের আকৃতি ধারণ করবে। তাহলে পানিরও তো আকার নাই, আমার আল্লাহর আকার নাই। তাহলে আল্লাহ পাক তো পানির মতো হয়ে গেল। অথচ হাদিসে আসছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ পাক বলেছেন যে আমার মতো কোনো দৃশ্য হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মতো কিছুই নাই। তাহলে আল্লাহর আকার কি? আল্লাহ পাকের আকার এমন আকার, আল্লাহর কোরআনে আছে যে আল্লাহর হাত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরতি হাত আছে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহর চেহারা অক্ষুণ্ণ থাকবে। তাহলে আল্লাহর তো চেহারা আছে, কথা বলেন না কেন? প্রশ্ন হতে পারে তাহলে আল্লাহর চেহারা কেমন, আল্লাহর হাত কেমন? বলে আমি আব্দুস সালাম কেন গোটা পৃথিবীর সমস্ত আলেম এক জায়গায় হলেও সেটা বলতে পারিবে না। আমার সোজা জবাব হলো, আল্লাহর হাত যেমন হলে তার মানানসই হয়, তিনি সেই রকম হাতের অধিকারী। কথা বলে না? আল্লাহর চেহারা যেমন হলে তাকে মানানসই হয়, যুক্তিযুক্ত হয়, এই রকম চেহারা মোবারক ধারণ করে আমার আল্লাহ আরশে আজিমে অবস্থান করছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জবাবটা কি ঠিক মতো হয়েছে? আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন তো? অনেক সময় দেখবেন কিছু কিছু শয়তান মার্কা লোক আছে, ওরা মুসলমান হয়েও আপনাকে ঠকানোর চেষ্টা করবে। আমরা হুজুর আমাদের সামনে আসে অনেকে কয় যে হুজুর একটু বলেন তো ফেরাউনের নানির নাম কি? ওই মানুষ না শয়তান? তার মানে ওর চিন্তাই হলো হুজুর ঠকাবি, কথা কয় না। একজন আমাকে বলতেছে, হুজুর আপনারা যে গানের বিরুদ্ধে ওয়াজ করেন, গানের কথা কোরআনে আছে, গান গাওয়া জায়েজ কোরআনে আছে। তা আমি বললাম যে ভাই গান গাওয়া জায়েজ কোরআনে আছে কোথায়? কয় যে হুজুর বলবা? বলেন। বলতেছে হুজুর কাইন আলিফ দি জবর গান, গায়ন জবর গা, এর মানে কি? গান গা। তা আমি বললাম এটা কোন পারায় আছে? কয় এটা 31.5 পারা। আসলে কোরআনে পারা কয়টা? 30 পারা, 31.5 বানাইছে। তা আমি বললাম তোমার সূরার নাম কি? কয় সূরায়ে গেরগেরা। মানে আমার সাথে কমিক করতেছে, মনে করতেছে হুজুর কিছু বলতে পারবে না। আমি বললাম যে তোমার যদি 31.5 পারা থাকে তাহলে আমার 32.5 পারা আছে, ওখানে সূরায়ে কর করা আছে। সেই সূরায়ে কর করার মধ্যে আল্লাহ বলতেছে গায়ন আফিস গু খা আলিফ জবর খা। এর মানে কি? জোরে কোন? তোর কত খাওয়া লাগে সব পায়খানা ঢুকামো, যত খাবো আরো সরবরাহ করব। কয় হুজুর আপনাকে সাথে পারা যাবে না। মারাবা জোরে দেন, মারাবার জোরে দেন। কারণ হুজুরদের মাথায় যিনি বুদ্ধি দেন তিনি কে? আল্লাহ নিজে বলেছেন হুজুরদের ব্রেন বুদ্ধি বেশি। কোরআনে কারীমের সূরাতুন নাহল 43 নম্বর আয়াত, কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়া 7 নম্বর আয়াত, এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ পাক হুজুরদের জ্ঞান গরিমা কত সে ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট ফতোয়া দিচ্ছেন। জোরে কোন মারহাবা।
আমি কি তেলাওয়াত দেব? তেলাওয়াত শুনলে জোরে আল্লাহু আকবার মারতে হবে। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মানুষ, জ্ঞানের সংকটে যদি থাকো, সমস্যার আবর্তে ঘূর্ণায়মান আছো, কোন সমস্যার সমাধান হয় না, কোথাও যাওয়া লাগবে না। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তো চলে গেছে, বুশ গেছে, ক্লিনটন গেছে, এখন বর্তমান বাইডেন আছে, ওর কাছেও বলা লাগবে না। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে বলা লাগবে না। এরপরে তোমার দেশের জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, অন্যান্য ইঞ্জিনিয়ার এবং কোন বিজ্ঞানীর কাছে বলা লাগবে না। কোন শিক্ষাবিদ, ডক্টরেট ডিগ্রি, এমফিল ডিগ্রিধারীকে বলা লাগবে না। কবি সাহিত্যিককে বলা লাগবে না। কোন সমস্যা যদি কোথাও থেকে থাকে, ওই তোমার মসজিদের ইমাম, বাইতুল মুকাররমের ইমাম সাহেব আর বাংলাদেশের 10 জন আলেমকে এক জায়গায় ডেকে নিয়া তোমার সমস্যা সাবমিট করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মাথায় এত বুদ্ধি দিয়েছি, আমার কোরআন দিয়া তোমার সব সমস্যার সমাধান দিয়ে দেবে। কবি বলছে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একটু বলতে পারবেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে, সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান। জোরে বলতে হবে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। জোরে বলতে হবে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক লোকের কিছু সংখ্যক হাঁস চুরি হয়ে গেল। হাঁস, হাঁস বোঝেন না? কি চুরি হলো? হাঁস চুরি হয়ে গেল। অনেকগুলো হাঁসের ব্যবসা করেন উনি, হাঁস প্রতিপালন করেন, এটা বিক্রি করেন, ডিম হয়, সেগুলো ডিম বিক্রি করেন, অনেক পয়সা হয়। এই লোকটা এটাই তার ইনকাম সোর্স। হাঁস যখন চুরি হলো, উনি গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিলেন। আপনারা বলেন, সুলাইমান আলাইহিস সালাম কি বড় হুজুর না ছোট হুজুর? এই দুনিয়ার নবীরা কি বড় হুজুর না ছোট হুজুর? আরে হুজুররা কথা বলছেন না কেন? আম্বিয়া আলাইহিমুস সালাম, মুরসালিনগণ তারা কি হুজুর? আম্বিয়া আলাইহিমুস সালামগণ শুধুমাত্র মসজিদের খতিব ছিলেন না, তারা শুধুমাত্র মাদ্রাসার শিক্ষক ছিলেন না, তারা কি ছিলেন কোরআন থেকে জানতে হবে। আয়াত সেটিং দিচ্ছি, কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়া আল্লাহ পাক এখানে ৭৩ নম্বর আয়াতের ভিতরে বলেন কত সুন্দর করে। আমি এই মুহূর্তে তেলাওয়াত দেব, আল্লাহু আকবার বলতে হবে। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين.
আল্লাহ পাক বলেন আমি সমস্ত নবীদেরকে যেমন মসজিদের ইমামতি দিয়েছিলাম তেমন তাদেরকে দেশের রাষ্ট্রপ্রধানও বানাইছিলাম, তাদেরকে আমি জননেতা বানাইছিলাম। আমার নবীরা জনগণের বিচার সালিশ করত, জনগণের চিনি গম বন্টন করত। কথা কয় না। আর এখন জনগণের চিনি গম বাটে কারা? আমার মতো হুজুররা যদি ওইটা বাটার জন্য যায় সামনে 11 কোথায় যাবে? কি 1 নম্বর? এটা কয় নম্বরের লোক? আচ্ছা সেরে আসো। তবে এত তাড়াতাড়ি যদি 1 নম্বর হয়, এত তাড়াতাড়ি 1 নম্বর 2 নম্বর হলে যুবকদের নিয়ে একটু সন্দেহ হয়। কথা কয় না? কারণ এত তাড়াতাড়ি 1 নম্বর 2 নম্বর হলে এই যুবকদের সাথে অন্য কোনো মেয়ের পিতারা চিন্তা ভাবনা নাও করতে পারে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য খুব সাবধানে সবকিছু করতে হবে। আমি এই মুহূর্তে কোরআনের আয়াত টান দিয়েছি, আপনাদের তাতে খারাপ লাগতেছে? কোরআনের কথা কি মজা না বোঝা? জোরে কও। রসগোল্লা তো কি তার থেকে ভালো, কিন্তু বুঝতে হবে তো। সম্মানীয় উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এখন আমি আব্দুল সালাম হুজুর একবার একটু দাঁড়াইছিলাম 11 সালে। কোন সালে? চিন্তা হইল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নো চিনি গম বাড়ছে, আমার রাসূল চিনি গম বাড়ছে। কথা কয় না। আমার রাসূল বিচার সালিশ করছে, সমস্ত নবীরা জননেতা ছিলেন। আমরা হুজুর আমাদেরও তো একটু টেস্ট কেস হিসেবে এগুলো নেওয়া দরকার। আমি দাঁড়াইলাম দেওয়াল ঘড়ি মার্কা, মার্কার নামও বলে দিলাম। ওই শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে দাঁড়াইছিলাম। যখন দাঁড়াইলাম আমার একটা পথসভা জনসভায় রূপ নিয়েছিল, হাজার হাজার মানুষ। লোকেরা বলল বগুড়া জেলায় একটাও যদি হুজুরদের মধ্যে চিনিগম বন্টনকারী কেউ হয় তাহলে এই হুজুর হবে। সুবহানাল্লাহ। আগেই কছেন। এখন নির্বাচনের দিনে মনে হচ্ছিল তাই সাংবাদিক গুণে গিয়ে আমাকে প্রশ্ন করলো, ইন্টিগ্রেশন করলো যে আপনাকে বুঝতে পারছি আপনি চিনিগম বন্টনকারী চেয়ারম্যান হয়ে যাবেন, তো আমাদের কিছু হাদিয়ে দেন। রেজাল্ট আসার আগে হাদিয়ে চায়। তা আমি বললাম আগে রেজাল্ট আসুক, তারপরে মিষ্টি খাওয়া খাই যাওয়া হয় হবে না, আপনাদের ঠিকানা নিয়ে পাঠায় দেব। আগে কিছু দেওয়া যাবে, তাহলে অন্যরা বলবে যে এটা কাম মামু দিয়ে করছে। ঠিক কিনা? যাই হোক, নির্বাচনের দিনে আসরের পর যখন রেজাল্ট আসতে নিল তখন লুকোই কোথায় আর লুকানোর জায়গা খুঁজে পাই না। তার মানে আমি চেয়ারম্যান হতে পারিলাম না। পরবর্তী সময়ে মনে পড়লো কিছু লোকের কথা। আমি যখন সমর্থন নিতে গেলাম তারা বলল হুজুর কেন এই জায়গায় আসবে, হুজুর তো মসজিদে থাকবে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, পিটায়া মসজিদে ঢুকায় দাও। নাউজুবিল্লাহ, জোরে কও। সেই দিন আমি মনে করলাম আমরা হুজুর তোমরা আমাদেরকে নিয়ে 4টা কাজ করবা, হওনে, জোরনে, খোলনে আর মরণে। কথা কন না? হওনে মানে যখন সন্তান হবে একটু আস্তে করে কানে আজান দেওয়ার জন্য হুজুর ছাড়া চলে না। এরপরে যখন বিয়ে শাদী শুধুমাত্র ইজাব কবুলটা হুজুরকে দিয়ে নেওয়া হবে, তারপর আর কোনো হুজুরের খবর থাকবে না। কথা কয় না? 3 নম্বর কখন? খোলনে। তালাক যখন দিছে, তালাক দেওয়ার সাথে সাথে আর কারু কাজ নাই, হুজুরও খুঁজতে থাকে। কথা কয় না? তালাক দিব আর মাথা ব্যথা হবে আমি হুজুরের। ঠিক? আর 4 নম্বর যখন মরে সিটপাটাং হয়ে যাবে, এতদিন হুজুরের বিরুদ্ধে সিদ্ধান্ত নেছে, অ্যাকশন নেছে, হুজুর আছে যেখানে অ্যাকশন হবে সেখানে। কথা কয় না? আজকে সেই হুজুরের কাছে গিয়া পা ধরে কান্দে, হুজুর বাপ মরে গেছে, আমি তো ওযুই জানি না, জানাজা কেমনে হবে, আমার বাপের গোসল কেমনে হবে, কাফনের কাপড়টা কেমনে কাটতে হবে, কেমনে থেকে কাফনের কাপড়টা দিতে হবে, আমরা বুঝি না, মেহেরবানি করে ব্যবস্থা করে দেন। আহারে, যেই হুজুরকে এতদিন তুমি ঠ্যাঙাইছো, অ্যাকশন নিয়েছো, সেই হুজুর সমস্ত ব্যথা বেদনা
মন থেকে মুছে ফেলে তোমার বাপের জানাজা পড়ায়া দোয়া করে চোখের পানি দিয়ে বুক ভাসায় দেয়, আল্লাহর জান্নাতের জন্য তোমার বাপের জন্য দোয়া করে, সেই হুজুরের বিরুদ্ধে যারা অ্যাকশন নাও, আমরাও বলতে চাই দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। ঠিক কি না? এই বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ তারা চায় না যে হুজুর চিনি গম বন্টন করুক, কথা কয় না। অবশ্য আপনাদের এলাকায় চাই বোধহয়। আমি এই ওয়াজটা অনেক জায়গায় করি, আজকেও করতেছি। এক চেয়ারম্যান 5 বছর চেয়ারম্যানই করছে। কয় বছর করার পরে একটা মিটিং দিছি ভাই, মিটিং দিয়ে বলতেছে, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, গত 5টা বছর চেয়ারম্যানই করলাম, এতই সুন্দর করে নেট এন্ড ক্লিন চালাইছি, কোন প্রকারের দুর্নীতি হয় না, এমন কি আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায়নি। তাহলে চেয়ারম্যান ভালো না খারাপ? ভালো না? ভালো, কোন দুর্নীতি করে। তো জনগণ বলল যে ঠিক আছে, তাহলে এবার চেয়ারম্যান সাহেবের আমরা চেহারা দেখতে চাই না, খালি বোতল মার্কা বাক্স হলেই ঠাসে ঠাসে মারি দেবো। পাশে মেম্বার ছিল, মেম্বার বলতেছে, স্যার আপনি যেভাবে বক্তব্য দিলেন একটা সাক্ষী তো লাগে। বলে হ্যাঁ, আমি মেম্বার তো আছি, আমাকে দেন একটু সাক্ষী দিই। তো মাইক দিয়েছে, দিয়ে বলতেছে, আমার চেয়ারম্যান সাহেব যেটা বলল সঠিক কথা, 5টা বছর নিয়ে এত সুন্দর করে চালিয়েছেন পরিষদ, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চালগম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে ওটি বেছে বাড়িতে আনি না। আপনারা কোন চেয়ারম্যানের খাওয়ার কোন সুযোগ আছে? চেয়ারম্যান তো দূরের কথা, আর বাড়ির মুরগি হাঁস পর্যন্ত খাওয়ার কোন সুযোগ নাই। চেয়ারম্যান তো খায় না নাকি? ওই উপজেলা খাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এইরকম নয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে ওই দুস্থ মানুষ, সামান্য নিম্ন আয়ের মানুষ বলল, আমার মুরগি হাঁস চুরি হয়ে গেছে, এতগুলো মুরগি চুরি, হাঁস চুরি হয়ে গেছে, আপনি যেহেতু বিচার সালিশ করবেন, আপনার কাছে মামলা দিলাম। হযরত সুলাইমান বললেন, তোমার হাঁস চুরি হয়েছে, ঠিক আছে, একটু বলো তো চোর কি ধরছো? কয় ধরার দায়িত্ব আপনার উপরে। সমস্যা বাড়লো না কমলো? হযরত সুলাইমান বললেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে হিকমত দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, আমি চেষ্টা করে দেখতে পারি তোমার চোর কেমনে ধরা যায়। উনি একটা বিশাল মিটিং দিলেন, সেই মিটিং এর ভিতরে ওপেন সিক্রেট ঘোষণা করছেন, আমার এই দেশের দুস্থ মানুষ, সামান্য নিম্ন আয়ের মানুষ হাঁস চুরে চুরে খায়, তার এতগুলো হাঁস চুরি হয়ে গেল, কে চুরি করছে একটু হাত তুলে দেখাও। আপনারা বলেন, চোর কি হাত তুলবে? একবার আহ্বান করলেন, দ্বিতীয়বার আহ্বান করলেন, তৃতীয়বার আহ্বান করলেন, কেউ হাত তোলে না। সর্বশেষ হযরত সুলাইমানকে যিনি টেকনিক শিখিয়ে দিয়েছেন, তিনি কে? সেই টেকনিক দিয়ে উনি বললেন, ঠিক আছে, আপনারা যখন স্বীকার করলেন না, আপনারা আমার সমাবেশে এসেছেন, একটু ডোব গোসল দিয়ে আসবেন না? আমি দেখতে পাচ্ছি কিছু সংখ্যক মানুষের মাথায়, মাথার ভিতরে হাঁসের ফোড়া। কিসের ফোড়া? আরো জোরে। কোথায়? আপনারা আমার সমাবেশে আসছেন, কিন্তু ডুব গোসল দিয়ে আসেন নাই কেন? কিছু কিছু মানুষের মাথায় আমি হাঁসের ফোড়া দেখতে পাচ্ছি। এই কথা বলাও সারা। যারা হাঁস চুরি করছে তারা মনে মনে করছে, বাবা তালেবান একটা ফোড়া আছে রে, ওই কোন ফাঁকে হাত দিয়েছে মাথা তুই টেরি পাইনি। তাহলে চোরের মন জোরে কোন? যারা মাথায় হাত দিল ওরা কি চোর, তাতে কোনো সন্দেহ নাই। জোরে কোন মারহাবা। হযরত সুলাইমান বললেন, এই আমার বাহিনী কোথায় আছে? এই যে লোকগুলো মাথায় হাত দিয়েছে না, ওদের মাথায় হাঁসের ফোড়া আল্লাহর হস্তে নাই, কিন্তু আমার এই কথা বলার সাথে সাথে যেহেতু হাত দিয়েছে, এরাই হলো হাঁস চোর, তাড়াতাড়ি ধর। আল্লাহু আকবার জোরে দেন। তাহলে হুজুরদের মাথায় যিনি বুদ্ধি দেন, জ্ঞান দেন, তিনি কে? এই জন্য হুজুরদের বিচার সালিশের প্রয়োজন আছে না নাই? সব দলমত দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? এটা আমাদের এখনো দেখা হয় নাই, ঠিক না? ঠিক বলে। প্রিয় ভাইরা আমার, আমি আজকে আপনাদের সামনে ওয়াজ করার জন্য, আলোচনা করার জন্য আয়াত সেটিং দিয়েছি।
কোরআনে কারীমের 9 নম্বর সূরা 10 নম্বর পারা সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। দুইটা পয়েন্টে আলোচনা হবে। কয়টা? আরো জোরে। জোর হলো না? সবাই বলেন। একটু স্লোগান দেন। এদের সামনে ভোট আসতেছে। আপনাদের এখানে ভোট হয়েছে নাকি? সামনে ইউনিয়ন পরিষদ আসতেছে। এই স্লোগান কাজে লাগবে। কথা বলেন, কথা বলেন। নেতা আছে যেখানে, এই স্লোগানটা ভুল। একজন বলতেছে নেতা গেছে কবরে, তুই কা ওপরে। নেতা গেছে পায়খানায়, তুই কা আড্ডাখানায়। কথা কয়। এই স্লোগান আমরা দিব না। আমরা স্লোগান দিব কোরআন আছে যেখানে, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের ভিতরে দুইটা দায়িত্ব দিলেন। এক নম্বরিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এক নম্বর খাস চর, এই গ্রামের মাহফিলে তোমরা যারা বসেছো ইমানদার সেজে, তোমাদের উদ্দেশ্যে আমার এক নম্বর ডিউটি হলো তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহকে ভয় করবে। কার ভয় করবে? আল্লাহ। জোরে বলেন আরো জোরে। জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে, সব জায়গায় লিল্লাহি তাকবীর। আল্লাহ ছাড়া ইমানদার কাউকে ভয় পায় না। পুলিশকে ভয় করব না, আর্মিকে ভয় করব না, ওই বিজিবিকে ভয় করব না, আনসারকে ভয় করব না, বিমান বাহিনীকে ভয় করব না, নৌবাহিনীকে ভয় করব না। ভয় করব কাকে? এক মাহফিল এক শ্রোতা লাফাতে বলতেছে, হুজুর আপনারা তো যে ওয়াজ করতে ওঠে সে কয় আল্লাহ ভয় করো। আল্লাহর কি র‍্যাব আছে? ওর প্রশ্ন হচ্ছে আল্লাহর কি র‍্যাব আছে? আমি আল্লাহ ভয় পাই না হুজুর, আমি শেখ হাসিনাকে ভয় করি। তা আমি বললাম কি কারণে? কয় শেখ হাসিনার হাতে র‍্যাব আছে, র‍্যাব, আর্মি আছে, বিজিবি আছে, পুলিশ আছে। আমি যদি ওনাকে ভয় না করি আমাকে ধরে নিয়ে যে খালি কোথাবে। দেখেন লোকটার প্রশ্ন কি? এই লোকটা আল্লাহ সম্পর্কে কিন্তু ধারণা খুব ভালো নাই, যার কারণে এই প্রশ্ন করেছে। বলেন যার সম্পর্কে যার ধারণা নাই এই লোকটা কি তাকে সম্মান দেবে? আপনারা কি আপনাদের এই সিরাজগঞ্জ জেলার ডিসি কে চেনেন? দেখছেন কি? দেখেন নাই। এখন যেহেতু জানেন না, চেনেন না, বোঝেন না, উনি যদি আজকে এখানে মঞ্চে এসে শার্ট গায়ে দিয়ে পিছনে দাঁড়ায় থাকে, কোনো পরিচয় নাই, কিছু নেই, আপনারা ওখান থেকে বলবেন যে এই লোকটা ওখানে ডিস্টার্ব করতেছে, নামায় দেন। অথচ উনি কি কোথাকার? পাওয়ার কম না বেশি? এই জেলার মধ্যে যদি একজন ব্যক্তির বড় পাওয়ার থাকে তিনি কে? অথচ আপনি তাকে নামায় দিলেন কেন? আপনি তাকে চেনেন না। কথা কন না কেন? আর যদি ওনার আগেই ফোন করতে হয় হাফেজ সাহেবের কাছে, হুজুরের কাছে, সভাপতির কাছে যে ডিজি সাহেব যাচ্ছে ওখানে, তার সাথে 10 জন ফোর্স আছে, আপনাদের মাহফিলে গিয়ে উপস্থিত হবে, একটু তার জন্য যেন ঠিক মতো ব্যবস্থা হয়। উনি আসার আগেই মঞ্চের সুন্দর ব্যবস্থাপনা থাকতো কিনা? অনেকে থরথর করে কাঁপতো। আর যেহেতু চিনতে পেরেছি এই জন্য সম্মান দেই, না চিনতে পারলে কোনো সম্মান দেই না। এই পৃথিবীতে অনেকে আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নেই, মনে করে যখন মসজিদে যাই তখন আল্লাহ দেখা যায়, যখন আমি জিকির করি তখন আল্লাহ দেখি, মাহফিলে বসলে আল্লাহ থাকে, আমি যখন অফিসে বসি তখন আল্লাহ থাকে না, আমি যখন ব্যবসা করি তখন আল্লাহ থাকে না, আমি যখন জমিন চাষ করি তখন আল্লাহ থাকে না, আমি যখন রাস্তায় চলি তখন আল্লাহ থাকে না, আমি যখন ঘুম পারি তখন আল্লাহ থাকে না। অনেক মহিলাদের চিন্তা পাশের মসজিদে যখন আজান হয় তখন আমার মাথায় কাপড় দিতে হবে, কারণ তখন আল্লাহ আমাকে দেখে। আমি যখন আমার কোন পরকীয় প্রেমে লিপ্ত হয়ে কোন বন্ধুর সাথে গল্প করি তখন আল্লাহ দেখে না। চিৎকার দিয়ে বলেন এই রকম ধারণা আমাদের দেশের মানুষের মধ্যে আছে না নাই? যার কারণে সুদ খায়, ঘুষ খায়, মানুষের উপরে জুলুম করে, অবিচার অন্যায় করে। কথা বলতে হবে ঠিক না বেঠিক? এই কারণে নারীরা আজকে বেপরদায় থাকে। বাংলাদেশের যে র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, এগুলো কে সৃষ্টি করেছে? এদের ঘুম নাই, তন্দ্রা নাই, হাগামতা নাই, পেট ভরা ময়লা, নাক ভরা ময়লা, দাঁত ভরা ময়লা। 2 দিন ব্রাশ না করলে মানুষের সামনে কথা বলতে গেলে হাউ হাউ করে গন্ধ বাড়ায়। সেই মানুষ আইন তৈরি করে আল্লাহর সাথে মাতবরি করতেছে, তোমার আইন চলে না, আমার আইন হলে আর না হলে আর চলে না, হয় না, আমার আইন দরকার, তোমার আইন দরকার নাই।
চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় পাওয়ারফুল, একটু খেয়াল করেন। কেন ভয় করবেন না? এই যে আপনি মাটির উপরে বসে আছেন, জবাব দেবেন এই মাটিটার মালিক কে? আল্লাহ যদি বলেন মাটি রে, যে আমার সাথে পাল্লা দিচ্ছে, ওই তুমি আস্তে করে একটু ফাঁক হয়ে যাও, ওই হিরোটাকে আমি জিরো বানায় দিব, তোমার ভিতরে তুমি গ্রাস করে নাও, সঙ্গে সঙ্গে মাটি আপনাকে গ্রাস করে নেবে, সবকিছু শেষ হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ? জোরে কোন সন্দেহ আছে? একটু খেয়াল করে দেখেন, আমার সোনার নবীজি মক্কায় কাবা ঘর তাওয়াফ করতেছেন, এইভাবে হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করেছেন, এদিক দিয়ে ঘুরতেছেন ঘুরতেছেন, সঙ্গে সঙ্গে 7 জন পাক্কা কাফের যারা এসে আমার নবীজিকে বলতেছে কবি, বলতেছে সাহিত্যিক, বলতেছে পাগল, বলতেছে গণক, বলতেছে জাদুকর, বলতেছে বংশমর্যাদা নাই, এইভাবে এমন কোন ভাষা নাই যেই ভাষায় আমার নবীজিকে ওরা গাল দেয়। আমার সোনার নবীজি একটার সাথেও জড়িত ছিলেন না। যে লোক যে কাজের সাথে জড়িত নাই, এইটা যদি তার সাথে জড়িয়ে দেওয়া হয়, তার কলিজার মধ্যে সেল ঢুকে যায়, তার কখনো পছন্দ হয় না, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে। কথা বলতে হবে ঠিক না ঠিক? আমার নবীজিকে যখন এতগুলো ভাষায় গালি দেওয়া হলো, সোনার নবী, দিনের নবী, করুণার ছবি, তার দু চোখের কোণা দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি বুক সব ভিজে যায়। ইন দ্য মেন টাইম এই পৃথিবীর সব কিছু সহ্য হয় আল্লাহর কাছে, কিন্তু তার বন্ধু, তার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটুকুন মন খারাপ আল্লাহর কাছে কখনো পছন্দ হয় না। নবীর চোখের পানি কার পছন্দ হয় না? জোরে কোন কার পছন্দ হয় না? আল্লাহ বললেন নবীজি আপনি কাঁদছেন কেন? দেরি হবে না, এই মুহূর্তে আমি ওদেরকে সাইজ করার জন্য আমার গ্রেট মেসেঞ্জার জিবরাইলকে পাঠিয়ে দিলাম, আপনি আপনার শিকায়েতটা তার কাছে করেন। সাইয়্যিদুল মালায়েকা রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম শাহ করে সে নবীজিকে সালাম দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লিমাযা তাবতাকি, লিমাযা তাবকি, আপনি কেন কাঁদতেছেন, কি আপনার সমস্যা? বলে এই লোকগুলো আমাকে গালি দেয়, এই লোকগুলো আমাকে গালি দেয়। কে কে গালি দেয় শুধু আমাকে একটু দেখায় দেন। হযরত নবীজি বললেন, এই যে দেখা যায় লোকটা আমারে গালি দিয়েছে, এই লোকটা আমারে গালি দিয়েছে, এই লোকটা আমারে গালি দিয়েছে, এইভাবে দেখায় দিতে দিতে আল্লাহর নবী 7 জন হিরো মার্কা লিডারের নাম বলে দিলেন। কয়জন? আরো জোরে। 7 জন লিডারের নাম বলে দিলেন আর ইশারা করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার আর কোনো টেনশন না, আমি এখানে কোনো বোমা বিস্ফোরণ ঘটাবো না, আমি কখনো ক্রিজ ব্যবহার করব না, চাকু ব্যবহার করব না। একটু খেয়াল করে দেখেন, কিছু অবস্থা সামান্য সময় ইন্তজার করেন, ওয়েট এন্ড সি, একটু দেখেন কি হয়। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম কারো পেটের দিকে তাকাইছেন, কারো পায়ের দিকে তাকাইছেন, কারো মাথার দিকে তাকাইছেন, কারো হাতের দিকে তাকাইছেন, এক একজনের এক এক অঙ্গ প্রত্যঙ্গের দিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম করা নজরে তাকাইছেন। কিতাবের মধ্যে এসেছে, সহিহ গ্রন্থের ভিতরে স্পষ্ট ভাষায় এসেছে, এই এক একজন হিরো মার্কা লিডার গুলো 7 দিনের মধ্যে সব জিরো হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। কয়দিন? কয়জন? আরো জোরে বলেন। এদেরকে সাইজ করার জন্য কি র্যাব লাগছে, আর্মি লাগছে, পুলিশ লাগছে, বিজিবি লাগছে? আল্লাহ পাকের এক একজন ফেরেশতার যত ক্ষমতা, পৃথিবীর সমস্ত দেশের যত ফোর্স আছে সবগুলোর কাছে কুলাবে না, সবগুলোকে কচু কাটা করে বিদায় করে দেবে। একজন ফেরেশতাই বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ।